কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন ১ বছরেও চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা ১ বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। আজ শনিবার রাজধানীর বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। মেট্রো রেল চলাচল কবে শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তের উপর আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কোনো কিছু করতে চাই না। তিনি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গেছেন। ওবায়দুল কাদের বলেন, সবকিছুর ক্ষয়ক্ষতির হিসাব আছে। কি অবস্থায় কখন কোনটা চালু করা হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। মেট্রো রেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে বলেও স্বীকার করেন মন্ত্রী। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা জড়িত নন বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল। রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনের উপরে ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতা অবসানের জন্য। ২০১৮ সালে তারা ব্যর্থ হয়েছে, নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা অংশ নেয়নি। আজ ক্ষমতার লিপ্সা তাদের পেয়ে বসেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে যারা এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।